সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে ভিডিওর সাবটাইটেল ক্রিয়েট করতে হয় অটোমেটিক এবং ম্যানুয়াল দুইটা প্রসেসই দেখব কিভাবে হচ্ছে জাস্ট ভিডিও আপলোড করে অটোমেটিকলি সাবটাইটেল ক্রিয়েট হয় এটাও দেখব এবং কিভাবে হচ্ছে আপনারা ম্যানুয়ালি সাবটাইটেল ক্রিয়েট করতে পারি সেটাও ভিডিওতে দেখব এবং আমি লাইভ আমার যে ইউটিউব ভিডিও আছে এটার সাবটাইটেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। সো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরোপুরি প্রসেসটা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। সো প্রথমে আপনাদেরকে bit.io এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার প্রসেসটা খুবই ইজি। আপনি জাস্ট আপনার যে জিমেইলটা আছে এটা থেকে জাস্ট এখানে লগ ইন করে নিলেই হচ্ছে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো এরপরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভিডিও এডিটিংয়ের। সো এখানে হচ্ছে জাস্ট আপনার ভিডিওটা আপলোড করলে দেখেন এখানে হচ্ছে অটোমেটিকলি এটা আপনার ভিডিওর যে সাবটাইটেল এটা হচ্ছে জেনারেট করে দিবে। যেহেতু আমি এইটা আমার ইউটিউব ভিডিওর জন্য বানিয়েছিলাম, বাট এটা হচ্ছে যেহেতু এখানে ইংলিশ বাংলা ভিডিওটা সেই ক্ষেত্রে হচ্ছে সাবটাইটেলটা এরকম আসছে। আপনার বাংলা ভিডিওর ক্ষেত্রে সাবটাইটেলটা একটু এরকমই আসে, মানে একটু আপনার কারেকশনে একটু প্রবলেম থাকতে পারে। এটা চাইলে আপনারা এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যেটা হচ্ছে ইংলিশ ভিডিও যদি থাকে আপনার ইংলিশ কন্টেন্ট সেই ক্ষেত্রে আপনি অটোমেটিকলি হচ্ছে এটা খুব ইজিলি মানে খুব ভালোভাবে হচ্ছে এটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। বাট আমি এখন ম্যানুয়ালি দেখাচ্ছি। দেখেন এখান থেকে জাস্ট অ্যাড নিউ সাবটাইটেল এখানে ক্লিক করলে আপনি যে কোনো ধরনের সাবটাইটেল অ্যাড করতে পারবেন। দেন এখানে হচ্ছে আপনি চাইলে অপশন স্টাইল এগুলো আপনি হচ্ছে চেঞ্জ করে দেখতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আরও অনেক অপশন আছে যেগুলো আপনারা চাইলে হচ্ছে ইউজ করতে পারেন। আমি এটাকে জাস্ট একটু হচ্ছে রিসাইজ করে নিচ্ছি। দেখেন এটা মোটামুটি এরকম আসছে। সো আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনার যেখানে যেই টেক্সটগুলো আছে এইগুলো হচ্ছে আপনারা চাইলে হচ্ছে মডিফাই করে দেন ওই আপনার প্রসেস যেইভাবে আছে ওইভাবে হচ্ছে আপনি জাস্ট এটাকে কপি পেস্ট করে দিতে পারেন। আমি এই ভিডিওটা হচ্ছে আমার আগে যে ভিডিওটা আছে এআই দিয়ে কিভাবে হচ্ছে রমজানের ভিডিও ক্রিয়েট করা যায় সেইটা করেছিলাম। সো এইটার অনুযায়ী এইটার যে টেক্সট মানে যে এটার যে ভয়েসটা আছে ওই অনুযায়ী হচ্ছে টেক্সটগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এভাবে হচ্ছে চাইলে আপনারা ম্যানুয়ালভাবেও এটা করে নিতে পারেন। সো ম্যানুয়ালভাবে করলে হয় কি অ্যাকুরেসিটা বৃদ্ধি পায়। আর যেহেতু এটা বাংলা ভিডিও ছিল সো এটার ক্ষেত্রে হচ্ছে যখন অটোমেটিকলি সাবটাইটেল জেনারেট হবে এটা একটু হচ্ছে আপনার ইনকারেক্ট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ম্যানুয়ালি এই জন্য বসাচ্ছি। আপনারা চাইলে অটোমেটিকলি দিলেও হচ্ছে ইংলিশ ভিডিও হলে প্রপারলি আসবে, বাট বাংলা ভিডিও হলে একটু 19-20 হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সো দেখেন আমি মোটামুটি এটা ক্রিয়েট করে নিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমার শর্টসের ভিতরে দেওয়া আছে, চাইলে আপনারা ওইখানে দেখতে পারেন। আমি ভিডিওর শেষে হচ্ছে এটা স্যাম্পলটাও দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট দেখে নেবেন। দেখেন এটা মোটামুটি এইভাবে ক্রিয়েট হয়ে গেছে। আর হচ্ছে এআই দিয়ে কিভাবে হচ্ছে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এইটাও চাইলে আপনি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন, সেইটার ক্ষেত্রে সেখানে এটা পুরোপুরি বলা আছে। সো এখানে দেখেন আপনারা চাইলে বিভিন্ন ইমোজি ইউজ করতে পারবেন, তাছাড়া কালার ইউজ করতে পারবেন, বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারবেন। এভরিথিং এখানে হচ্ছে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, এটার জন্য কোনো টাকা পয়সা আপনাকে প্রোভাইড করতে হবে না। দেন পুরোপুরি ভিডিওটা ডান হয়ে গেলে উপরে ডান অপশনে ক্লিক করার পরে এক্সপোর্ট ভিডিও এখানে ক্লিক করলেই হচ্ছে আপনার সাবটাইটেল যেটা থাকে এইটা সহ আপনার ভিডিওটা পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা মোটামুটি বুঝতে পেরেছেন। জাস্ট আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে জাস্ট দেখালাম কিভাবে একটা ভিডিওর মোটামুটি হচ্ছে সাবটাইটেল সহ ডাউনলোড করে নিতে হয়। সো আজকের ভিডিওটা হয়তো আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর আমি ভিডিও স্যাম্পলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দেখে নেন। রমজানের সাওম ওয়াজিব হওয়া প্রসঙ্গে মহান আল্লাহর বাণী, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হও।